আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদেরকে আজকে রানা স্টিচিং হোমের ভিডিওতে স্বাগতম। আজকে মূলত আমরা তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য এনসিটিভি প্রদত্ত যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নের দ্বিতীয় পার্ট নিয়ে হাজির হয়েছি। অর্থাৎ আমরা মূলত তোমাদেরকে এই প্রশ্নটি সলভ করাচ্ছিলাম এবং উপরে আমরা 1 থেকে 2 অর্থাৎ যে প্যাসেজগুলো আছে প্যাসেজ বেসড যেই প্রশ্নগুলো আছে, তারপর হচ্ছে ট্রুফলসগুলো আছে, ম্যাচিংগুলো আছে, সেগুলো করাইছি। এখন আমরা চলে গেছি 3 নম্বরে। দেখো, যারা যারা এই ভিডিওটা প্রথম দেখছো তারা আগের ভিডিওটা দেখে আসতে পারো, এই ভিডিও ঠিক আগেই ওইটা আপলোড করা হয়েছে। সো দেখো, দ্য ব্রেভ লিটিল এক্সপ্লোরার, এটা হচ্ছে সাহসী ছোট অভিযাত্রী। এক্সপ্লোরার মানে হচ্ছে অভিযাত্রী। একটা কবিতা আছে, বলছে রিড দ্য ফলোয়িং পোয়েম অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। তো বলছে ওয়ান্স দেয়ার ওয়াজ এ লিটিল বয় অ্যান্ড হিজ নেম ওয়াজ, কি বলছে দেখো, ব্রেভ রয়, তার নাম ছিল হচ্ছে সাহসী রয়। হি সেট অফ টু দ্য ফরেস্ট ডিপ হোয়ার সিক্রেট অ্যান্ড ওয়ান্ডার্স স্লিপ। সো এখানে কবিতাটা পুরোটা এইভাবে দেওয়া আছে, তোমরা দেখো অর্থ সহকারে আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করেছি তোমাদের জন্য। সো তোমরা দেখতে পাচ্ছ হোপফুলি, এবং পুরো কবিতাটার পরে আসলে এখান থেকে আমাদের কী কী জিনিস আসবে দেখো। বলছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স উইথ বেঙ্গলি মিনিং। আচ্ছা, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স কবিতা থেকে। হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য লিটিল বয় ইন দ্য পোয়েম। কোশ্চেনে যে লিটিল বয়টা আছে তার নাম কি, তাহলে আমরা লিখবো দ্য নেম অফ দ্য লিটিল বয় ওয়াজ ব্রেভ রয়। Where did Brave Roy go on his adventure? Brave Roy went to the deep forest on his adventure. ঠিক আছে। সো এরপর বলছে what did Brave Roy find inside the cave? সে কী পেয়েছিল এটা আমরা কবিতা দেখলে পাবো। Brave Roy found treasures of gold inside the cave. How many stanza are there in the poem? সো এখানে আমাদের দেখতে হবে স্ট্যাঞ্জা কয়টা। সো স্ট্যাঞ্জা খুঁজতে পারবা, যদিও এখানে স্ট্যাঞ্জা আকারে দেওয়া নাই। এখানে কবিতায় 4টা স্ট্যাঞ্জা ছিল, ঠিক আছে, 4টা স্তবক ছিল। স্তবক আকারে প্যারা আকারে যেটা দেওয়া থাকে সেটাই আর কি স্ট্যাঞ্জা। এরপর বলছে রাইট দ্য রেমিং ওয়ার্ডস ইন দ্য ফলোয়িং টেবিল। এইখানে তোমরা একটা জিনিস খেয়াল করো, এক সাইডে তোমাদের টেবিলটা দেওয়া থাকবে, রেমিং ওয়ার্ড দেওয়া থাকবে। যেমন বয় দেওয়া আছে তুমি রয় লিখবা, হয় রয় দেওয়া থাকবে তুমি বয় লিখবা। যেমন ডিপ দেওয়া আছে তুমি স্লিপ লিখবা। অর্থাৎ আমি তোমাদেরকে এটা বুঝাই কবিতার শেষ লাইনগুলো। যেমন এইখানে দেখো, তোমার এখানে কি আছে, বয় আছে, রয়, ডিপ, স্লিপ, এই লাস্টেরগুলো হচ্ছে তোমার রিমিং ওয়ার্ড। তারপরে যে হোয়াইট প্রাইড, কোল্ড গোল্ড, ঠিক আছে, টেল, তারপর হচ্ছে পেল, তারপর এখানে কি আছে, বোল্ড, টোল্ড, এই জিনিসগুলো। সো এইভাবে তোমরা লিখে দিবা। দেখছো এক পাশে, মানে এখন বুঝতে তো পারছো লাস্টের ওয়ার্ডগুলো আর কি। সো সেই ওয়ার্ডগুলো যে কোনো একটা তোমার দেওয়া থাকবে, আরেকটা তোমার লিখতে হবে। অর্থাৎ এটা দেওয়া থাকবে, এটা তোমার লিখতে হবে, অথবা এটা দেওয়া থাকবে, এটা তোমার লেখা লাগবে, এরকম। সো এবার বলছে দেখো 4 নাম্বার, রিরাইট দ্য স্টোরি উইথ ক্যাপিটাল লেটার্স অ্যান্ড পাংচুয়েশন মার্কস। অর্থাৎ এখানে তোমাদের এটাকে নতুন করে লিখতে হবে ক্যাপিটাল লেটার পাংচুয়েশন মার্কস দিয়ে। সো এটার অ্যান্সারটা আমরা দিয়ে দিলাম, তোমরা একটু দেখে নাও অ্যান্সারটা। এখানে আমরা মনে করো দেখালাম না প্রশ্নটা, অ্যান্সারটা একদম রাইট করে দেওয়া আছে তোমাদের এই প্রশ্নের। এরপর বলছে যে কি দেখো, দ্য ফলোয়িং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আইডেন্টিফাই 5 অ্যাডজেক্টিভ ইন দ্য টেক্সট অ্যান্ড রাইট দেয়ার সিনোনিমস ইন দ্য টেবল প্রোভাইডেড বেলো। সো এটা পড়তে হবে এবং এখান থেকে অ্যাডজেক্টিভ খুঁজতে হবে। ইন এ রিমোট ভিলেজ সারাউন্ডেড বাই লাস ব্রিং ফিল্ডস দে আর লিভড অ্যান ওল্ড ম্যান। সো এটার মধ্যে তোমাদের খুঁজতে হবে। তো আমরা এটার মধ্যে সিনোনিম খুঁজলাম, দেখো এই যে এখানে আছে সিনোনিম খুঁজে আমরা এখানে আমরা অ্যাডজেক্টিভ খুঁজলাম। অ্যাডজেক্টিভ খুঁজে আমরা কী করলাম, এখান থেকে প্যাসেজ থেকে 5টা অ্যাডজেক্টিভ, অনেক অ্যাডজেক্টিভ আছে, আমরা 5টা খুঁজলাম এবং 5টার সিনোনিম আমরা লিখে দিলাম। এইটা আমাদের আসবে হচ্ছে 5 নম্বর জন্য। এরপরে দেখো বি নাম্বার, রিড দ্য কনভারসেশন অ্যান্ড রাইট দ্য সেন্টেন্স টু ডিসক্রাইব রুমি ইউজিং অ্যাটলিস্ট 5 অ্যাডজেক্টিভ। তো তোমাকে এই কনভারসেশন একটা দেওয়া আছে, সেই কনভারসেশনটা খুব ভালোভাবে পড়তে হবে। হেল্পিং উইথ হোমওয়ার্ক, তানিয়া এবং রুমি যে এখানে তোমার 5টা অ্যাডজেক্টিভ ইউজ করছে সেইটা নিয়ে তোমাকে কি বলছে, রাইট 3 সেন্টেন্স টু ডিসক্রাইব রুমি ইউজিং অ্যাটলিস্ট 5 অ্যাডজেক্টিভ। সো এই পুরা ঘটনাটা পড়তে হবে। এরপরে তোমাকে কি করতে হবে দেখো, অ্যান্সার লিখতে হবে। সো আমরা অ্যান্সারটা লিখছি দেখো, রুমি ইজ কাইন্ড অ্যান্ড কি বলছে, পেশেন্ট ফ্রেন্ড হু ইজ অলওয়েজ এগার টু অ্যাসিস্ট আদার্স। সো এখানে একটা বাক্য লিখলাম যেখানে সে কী কী অ্যাডজেক্টিভ ইউজ করছে। হি ইজ সাপোর্টিভ অ্যান্ড এনকারেজিং, তারপর হচ্ছে মেকিং চ্যালেঞ্জিং টাস্কস ফিল ম্যানেজেবল ফর হিজ ফ্রেন্ডস। রুম ইজ ফ্রেন্ডলি অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং নেচার ক্রিয়েটস এ কমফোর্টেবল এনভায়রনমেন্ট ফর লার্নিং। সো এরপরে সি নাম্বার দেখো, সি নাম্বার বলছে রিড দ্য ফলোয়িং ভেলো দেন আইডেন্টিফাই 5 অ্যাডজেক্টিভ অ্যান্ড রাইট দ্য নাউন দে রিফার টু ইন দ্য ফলোয়িং টেবল। তো পিপল আর লেস অ্যাক্টিভ নাউডেজ partly because technology has made our lives easier. সো এইখানে আমরা খেয়াল করি, আমরা এখানে অ্যাক্টিভ দেখলাম,
এবং অ্যাক্টিভ হচ্ছে আমাদের একটা অ্যাডজেটিভ, তাই না? অ্যাক্টিভ হচ্ছে যেহেতু আমাদের অ্যাডজেটিভ, এই অ্যাক্টিভ অ্যাডজেটিভটার সাবজেক্টটা আমাদের বা নাউনটা আমাদের লিখতে হবে। অ্যাক্টিভ কারা? পিপল। তাই আমরা এখান থেকে অ্যাডজেটিভ পাইলাম অ্যাক্টিভ পিপল। ইজিয়ার, ইজিয়ার কি? ইজিয়ার হচ্ছে কি লিভস ইজিয়ার। তাহলে ইজিয়ার কি বলো? ইজিয়ারের নাউন কোনটা? লিভস। তারপরে ম্যানুয়াল, ম্যানুয়ালের নাউন হচ্ছে ওয়ার্ক। এরকম আমরা অ্যাডজেটিভ খুঁজবো এবং এটার নাউনটা আমরা লিখে দিব, ঠিক আছে? মানে অ্যাডজেটিভটার এখানে যে নাউনটা আসলে ইন্ডিকেট করতেছে, এই অ্যাডজেটিভটা যে নাউনটাকে মডিফাই করতেছে সেটা লিখে দিব। সো এটা আমাদের দ্বিতীয় অংশে আমরা আলোচনা করলাম। এরপর আমরা তৃতীয় অংশে বাকি পুরো প্রশ্নটা আলোচনা করে শেষ করে দিব। সো সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং অংশগুলো 1 বাই 1 দেখতে থাকো। আসসালামু আলাইকুম।